নমস্কার বন্ধুরা, স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা সুন্দর লাটকান। তো এখানে প্রথমেই আমি লাটকান যে দড়িটা হয় সেই দড়িটা আমি বানিয়ে নিচ্ছি। তো দড়িটা হচ্ছে আমি চওড়া রেখেছি 2 ইঞ্চি, আর লম্বা তোমরা তোমাদের হিসাব মতন রাখবে, যে যতটা লম্বা চাও ঠিক ততটা লম্বায় কিন্তু রাখবে। তো আমি এখানে তারপরে এটাকে ডবল ফোল্ড করে একটা সাইডে যতটা সরু করব ততটা একটা মাপ নিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, আর শেষ প্রান্তে একটা লক করে নিচ্ছি। তারপরে আমি এরপর যে এক্সট্রা যে কাপড়টা থাকবে না এই দড়িটা, সেটা আমি কিন্তু কাঁচির সাহায্যে কেটে নেব, কারণ যখন এটা ফোল্ড করব না এক্সট্রা কাপড়টা অনেকটাই হয়ে যাবে, আর যখন দড়িটাকে আমি উল্টাবো তখন সেটা অসুবিধা হতে পারে। তাই আমি কাঁচির সাহায্যে এক্সট্রা কাপড়টাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। তো এরপর আমি এই যে দড়িটা বেরিয়েছে সেই দড়িটা কিন্তু একটা সাইকেলের স্প্রোকের সাহায্যে, এটা হচ্ছে একটা সাইকেলের স্প্রোক, তো সাইকেলের স্প্রোকের সাহায্যে যেখানে লক করেছিলাম সেখানে দিয়ে তারপরে আস্তে আস্তে কাপড়টাকে কিন্তু আমি উল্টে নেব। উল্টে নিলে দেখবেন সোজা পাশটা কিন্তু আস্তে আস্তে আমার বেরিয়ে আসছে। এই দেখুন আমার সোজা পাশটা কিন্তু বেরিয়ে এসছে আর দড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে আমি এই দড়িটা যেভাবে বানালাম ঠিক সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা দড়ি বানিয়ে নেব। তোমরা চাইলে সুতোর সাহায্যেও করতে পারো, পেরেকের সাহায্যেও করতে পারো, বিভিন্ন অনেক কিছু সাহায্যে কিন্তু করা যায়, কিন্তু আমার এখানে সাইকেলের স্প্রোকটা একটু বেশি সহজ বলে মনে হয়, তাই আমি সাইকেলের স্প্রোক দিয়ে কিন্তু আমি এই দড়িটা তৈরি করি। এরপর আমি ব্লাউজটা কাটিং করার পর যেটুকু কাপড় এক্সট্রা আমার বেঁচেছিল সেই এক্সট্রা কাপড়কে কিন্তু আমি এখানে লাটকানি যে নিজে থোকা থোকা বানাবো সেই লাটকানির ডিজাইনটা আমি তৈরি করব। তো শাড়িটা এক্সট্রা কাপড়টাকে আমি ভালোভাবে যতগুলো ভাঁজ করা যায় ঠিক ততগুলো ভাঁজ করে এখানে 4 সেন্টিমিটার করে আমি দৈর্ঘ্য প্রস্থ একদম সমান রেখে কিন্তু আমি এখানে কাটিং করে নিলাম। তো দৈর্ঘ্য রাখলাম 4 সেন্টিমিটার আর প্রস্থও রাখলাম আমি 4 সেন্টিমিটার। তো এগুলো যে কাপড়গুলোকে ফোল্ড করেছিলাম সেই ফোল্ডগুলো কিন্তু আস্তে আস্তে আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম, আর একটা আলাদা আলাদা টুকরো কিন্তু আমি বের করে নিলাম। এরপর এটাকে এক কোণ থেকে আরেক কোণে ভাঁজ করে তারপর ত্রিকোণাকার শেপ দিয়ে ঠিক এইরকমভাবে সেলাই করে নিতে হবে। এরপর সেলাই করার পর এক্সট্রা কাপড়টা কাঁচির সাহায্যে কেটে নেবে, তারপরে এটাকে উল্টে নেবেন। দেখুন আমার কিন্তু সোজা হয়ে গেছে। আর যদি একটু কাপড় ভেতরের দিকে থাকে তাহলে স্প্রোক বা স্ক্রুড্রাইভারের সাহায্যে কিন্তু সোজা করে নেবে। ঠিক এইভাবে আমি বাকি যে কাপড়গুলো কাটিং করেছিলাম সেরকম ঠিক একইভাবে ফুল বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু অনেকগুলোই ফুল আমার হয়ে গেছে। তো আমার কাছে এইটুকু কাপড় এক্সট্রা বেঁচেছিল, তার জন্য কিন্তু আমার এই কটাই কিন্তু ফুল হয়েছে। তোমাদের যদি আরও এক্সট্রা কাপড় বেঁচে থাকে তাহলে কিন্তু তোমরা আরও এইভাবে ফুল বানাতে পারো। এরপর আমি দড়িটার সাহায্যে দুটো কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেই দুটো দড়িটার সাহায্যে যে কাপড়টাকে আমি ধরে ঠিক এইভাবে যেরকমভাবে এই ফুলগুলো বানিয়েছিলাম ঠিক সেম প্রসেসে কিন্তু সেলাই করে নিয়েছি। যেহেতু দড়িটা আমি আগে দিয়েছি তাই সেই জায়গাটাতে আমি একটু লক করে নিলাম। এরপরও এক এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলাম, আর এই দেখুন আমার কিন্তু ফুল রেডি হয়ে গেছে। এরপর সেম প্রসেসে আমি ওই ফুলটা যেভাবে বানিয়েছি এই ফুলটাও কিন্তু আমি সেম প্রসেসে একইভাবে বানিয়ে নেব। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এরপর আমি এখানে সুতো নিয়েছি, তো সুতোটাকে আমি ডবল ফোল্ড করে নিয়েছি। এরপর একটা একটা ফুলকে আমি কিন্তু এটার সাহায্যে সেলাই করে নেব, সুতোর সাহায্যে সেলাই করে নেব। প্রথমে আমি 3টে ফুল দিলাম নিচে, আর তার থেকে একটু কিছু গ্যাপ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে বাকি 3টে ফুল কিন্তু আমি আবারও জয়েন করে নেব। আর সেলাইটা যেন একটু মজবুত হয় দেখে শুনে করবে, যাতে খুলে না পড়ে যায় ফুলগুলো, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন আমি একটা একটা কিন্তু ফুল নিয়ে একটা একটাভাবে সেলাই করে নিচ্ছি। এটা যেভাবে সেলাই করছি ঠিক আরেকটা দড়িও কিন্তু সেম প্রসেসে আমি সেলাই করে নেব। তো দেখুন আমার কিন্তু ফুল রেডি হয়ে গেছে, আর দেখতে কি দারুণ লাগছে তাই না? তো বন্ধুরা, যদি আজকে ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে আমার এরকম সুন্দর সুন্দর লাটকান তৈরি করবেন। কেমন? টাটা।